নমস্কার, সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি। হৃদয়ঙ্গমের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে শনিবার, তাই সকালে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে সবাই মিলে আর আমরা দুজন আর বাবু আমরা তিনজনে মিলে যাব একটু বাজার। আমাদের এখানে এই মেসে শহরে সবথেকে বড় বাজার হচ্ছে এই মেসে সবজি বাজার, প্লাস ইটালিয়ান মাছ বলুন, সব যেগুলো ইটালিতে ফ্রেশ মাছ, যেগুলো ওই ধরুন ইটালিয়ান মাছগুলো আছে সেগুলো আমরা পাই। আর এই আদি ওকে নিয়ে যে আমি কেন পাশের জন্য নিয়ে বেরোই আমি জানি না। একটুখানি বসবে তো 5 মিনিট পরেই বলবে আর বসবো না, এবার নামবো। নেমে গেল আবার এখন ওকে হাতে ধরে নিয়ে যাও আর ওটাকে পাশের জন্যকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাও। বাবু ছবি তুলছে আমাদের। এই আমরা চলে আসলাম প্রায় বাজারের কাছে, বাসে করে আসলাম, এসে নেমে এখন যাব মেসের বাজারের দিকে। এই বড় বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে এমএনওবে। এটার ভেতরে আপনার মিউজিয়াম আছে, তারপর বড় লাইব্রেরি আছে, তারপর আরও অনেক কিছু দোকান টোকান আছে, যেগুলো ড্রেস মেটেরিয়াল বলুন, সব কিছু অনেক কিছুরই দোকান রয়েছে। এখানে রাস্তাগুলো দেখলে আমার খুব ভালো লাগে, বিশাল বড় বড় রাস্তা হয়। এই যে এদিকে যেদিকে যাচ্ছি আমরা, এটা হলো হাঁটার রাস্তা, আর এই যে সাইকেল যাচ্ছে এই অরেঞ্জ কালারের, এটা হলো সাইকেলের রাস্তা, আর ওই বাঁদিকের ওটা হচ্ছে গাড়ির রাস্তা। চলুন তাহলে যাই এবার বাজারের দিকে। ওকে কোনো রকম বসাতে পেরেছি আদিত্যকে এটার মধ্যে, না বসলে সামনে তো ভিড় হবে। আজকে তো তাও কম শনিবার বলে, কিন্তু শুক্রবার আর বুধবার এখানে এই ফাঁকা জায়গাগুলো আর ফাঁকা থাকবে না। এখানে অনেক বড় বড় স্টল বসে, ড্রেস মেটেরিয়াল বলুন, সব কিছু জাতীয় ধরনের। এখন এই যে এই পাশে দেখছেন শনিবারে ফুলের দোকানগুলো বসে। সামনে ক্রিসমাস আসছে, এরপরে আস্তে আস্তে ছোট ছোট স্টল বসবে, তাদের ডেকোরেশনের জিনিস, অনেক অনেক কিছু, তাদের যাবতীয় যেসব ক্রিসমাসে তাদের ব্যবহৃত হয় ওইসব জিনিসগুলো আস্তে আস্তে বসবে। যে এখানে কাঁচা ফ্রেশ ফুলগুলো, ওই দেখুন ও দেখে নিয়েছে ওর ঠিক খেলার জায়গা। এই যে এখন জিদ করবে ওখানে নিয়ে যেতে। ট্রেন আছে, ঘোড়া আছে চড়ার। এখানে সার্কলেন্সগুলো কি সুন্দর সুন্দর সব। এই হলো মেসের সবজি বাজার। প্রচুর সবজি এখনো রয়েছে, তবে এখন আস্তে আস্তে ঠান্ডা পড়ে গেছে না। গত কয়েকদিন ধরে, এক সপ্তাহ ধরে প্রায় 12 ডিগ্রি টেম্পারেচার চলছে, ভীষণ ঠান্ডা এখন পড়ে গেছে। কত সবজি রয়েছে এখনো, আর কিছুদিন পরে অবশ্য এগুলো আর পাওয়া যাবে না। কি আম জানি এগুলো, কি জানি নাম এগুলোর আম, তো একটা নিয়ে যাব, দেখবো কিরকম হয়। এই আমগুলো অবশ্য আগের বছরও এসেছিল, এই বছরও এসছে। অনেক সবজি এখনো ফ্রেশ ফ্রেশ কত সবজি রয়েছে। এই যে কচু শাক, আমি অবশ্য 2বার এনেছি এবছর। আর এই হলো শিম। প্রচুর দোকান এখানে, প্রচুর বাঙালি সবজি আমরা পাই। অনেক বাংলাদেশি দাদারা আছে, তারা বড় বড় জমি, হয়তো তারা ইটালিয়ানদের থেকে লিজ নিয়ে এগুলো চাষ করে। প্রচুর সবজি আসে। আমরা তো দেশীয় সবজি ভালোই প্রায়, মানে পুরো সামারেই ভালো সবজি পাওয়া যায়। এটা হচ্ছে ইটালিয়ান দোকান, অনেক ফ্রুটটা, বেদরা, সব কিছুর দোকান। আর ওপাশে রয়েছে মাছের দোকান। ওইদিকে আজকে শনিবার, তো শনি রবি তো এখানে অনেকের ছুটি থাকে, প্রচুর ভিড় মাছের দোকানে। ওদিকটায় আর গেলাম না, আর আদিও জ্বালাচ্ছে আমি চলে যাই তাড়াতাড়ি, বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে। আর ওর তো আরেকটা বায়না রয়েই গেছে, এই দেখুন ওইদিকে ওর নেশা। সেই ট্রেন দেখেছে, তো ওকে বোঝাতেই পারছি না যে বাবুর সাথে এসো, এসে আবার বাবুর সাথে ওখানে চড়ো। আমার এখন তো সময়ও নেই যে ওকে নিয়ে ওখানে যাবো, চড়াবো। দুপুর হয়ে যাচ্ছে 12টা। তারপরে আরেকদিন ওর বাবু নিয়ে এসে এখানে ওকে চড়িয়ে নিয়ে যাবে। এরপরে থাকবে ওখানে, তো থাকেই এই ট্রেনগুলো, যে কোনো সময় এসে চড়তে পারবে। এসে ঝটাপট রান্নাটা বসিয়ে দিলাম। আগে বেগুনটা একটু পুড়িয়ে নিলাম, আজকে বেগুন ভর্তা করব আর চিংড়ি মাছের একটু ভোনা করব। হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এটা বেগুনটা হলে পরে এদিকে ভাতটাও বসিয়ে দেবো, আর ওইদিকে চিংড়ি মাছ তো ভিজিয়ে গিয়েছিলাম,
চিংড়ি মাছটাও বসিয়ে দিই। চিংড়িটাও রান্না হয়ে গেছে। যাক, এবার চিংড়িটা নামিয়ে নেব। একটুখানি গরম মশলা দেব আর একটুখানি ধনেপাতা দেব ওপরে, আর একটু কষলে ঝোলটা, তারপরে নামিয়ে নেব। বেগুনটা এবার একটু পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা আর শুকনো লঙ্কা একটু টেলে নিয়েছি, ওটা দিয়ে মেখে নিয়েছি। ব্যাস, বেগুন ভর্তাও হয়ে গেছে। রান্না কমপ্লিট। এবার এদেরকে খাওয়াতে বসাই। আরেকজন তো কার্টুন দেখছে, ওনার ব্লুজ ক্লুজ দেখিয়ে লাফিয়ে এসে সারা ঘর মাথায় তুলে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। হৃদয়ঙ্গমের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। নমস্কার।